জ্যোতিগৃহ শহর কলকাতা বিধ্বংসী আগুন আনন্দপুরের একটি গোডাউনে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় সেই গোডাউন। ভোর ৩টে নাগাদ আগুন লাগে বলেই সূত্রের খবর। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ছুটে আসেন, তবে আগুন একেবারে ভয়ঙ্কর আকার ধারণ করে। প্রচুর পরিমাণে জিনিসপত্র মজুদ থাকার কারণে আগুন একেবারে বিভীষিকার আকার ধারণ করে। সেই আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে বেগ পেতে হয় দমকল আধিকারিকদের। মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়ঙ্কর হয়। প্রচুর পরিমাণে কর্মচারী ভেতরে আটকে রয়েছেন এমন আশঙ্কা বারবার উঠে আসে। প্রচুর মানুষ পূর্ব মেদিনীপুর, কেউ বা পশ্চিম মেদিনীপুর, কেউ বা এসেছেন অন্য কোনো জেলা থেকে। তারা প্রত্যেকেই কাজ করবার জন্য এসেছিলেন, কিন্তু যখনই ভোর ৩টে নাগাদ আগুন লাগে তারা বাঁচার জন্য কাতর আরতি জানিয়েছিলেন। পরিবারের সদস্যরাও এমন কথা বারবার উল্লেখ করছে। দমকলের একাধিক ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, তবে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে তাদেরও বেশ খানিকটা বেগ পেতে হয়। ধীরে ধীরে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। এরপরেই দমকল আধিকারিকরা যুদ্ধকালীন গতিতে কাজ করেন। তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। বিদ্যুৎ মন্ত্রী ঘটনাস্থলে আসেন, দমকল আধিকারিকদের সঙ্গে কথা বলেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। যেভাবে ভয়ঙ্কর আকার ধারণ করেছে তাতে পরিস্থিতি কত দ্রুত নিয়ন্ত্রণে আনা যায় তা নিয়ে একটা উৎকণ্ঠা ছিল। আগুন নিয়ন্ত্রণে এলেও যেখানে পকেট ফায়ারের আশঙ্কা বারবার তৈরি হয়েছে, সেই কারণে একেবারে কুলিং প্রসেস জারি রয়েছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এই গোডাউনে। আনন্দপুরের এই গোডাউনের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তবে এই মুহূর্তে মন্ত্রী মশাই এসে পরিস্থিতি যাতে দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়, সেই কারণে দমকল আধিকারিকদের সঙ্গে তিনি বারবার কথা বলেন স্থানীয়দের সঙ্গে। তবে আগুন যেভাবে ভয়ঙ্কর আকার ধারণ করে, প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ ছিল এমন আশঙ্কা বারবার উঠে আসছে। তাই আগুন মুহূর্তের মধ্যেই একেবারে ছড়িয়ে পড়ে গোটা গোডাউন জুড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে একের পর এক ইঞ্জিন কাজ করে, তারপরেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সেই মুহূর্তের ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে, যে আগুন একেবারে গোডাউনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। দমকল আধিকারিকরা, দমকল কর্মীরা সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, তবে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়েও খানিকটা বেগ পেতে হচ্ছে। একেবারে দাও দাও করে জ্বলছে সেই আগুন। এরপরেই যখন আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়েও বেগ পেতে হয়, তারপরেই মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি যান এলাকায়। তিনি এলাকা পরিদর্শন করেন, কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে, এবং সাংবাদিকরা লাগাতার প্রশ্ন করে যায় রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে, যেভাবে আগুন লাগলো তাতে কতজন ভেতরে আটকে রয়েছে, তাদের প্রত্যেককে উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা, সেই প্রশ্নটাই বারবার উঠে আসছে। এবং যখন ভোর রাতে ঠিক ভোর ৩টে নাগাদ আগুন লাগে, সেই মুহূর্তের ছবিটা দেখুন, একেবারে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে, লাল আলো, অর্থাৎ দেখলে মনে হচ্ছে যেন কোনো আলো জ্বলছে না, এটা হচ্ছে আগুনের লেলিহান শিখা। একেবারে গ্রাস করেছে গোডাউন। বিভিন্ন দাহ্য পদার্থ থাকার কারণে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়লো, পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে পুরো গোডাউনটি। এরপরেই মন্ত্রী যখন যান, তখনই স্থানীয় বাসিন্দারা তার কাছে একের পর এক অভিযোগ করেন। দমকল আধিকারিকরা কাজ করলেও কত দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা যায় সেই বিষয়টা বারবার উঠে আসছে। এরপরেই দমকল কর্মীদের সঙ্গে, দমকল আধিকারিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার চেষ্টাও করেন। ধোঁয়াটাকে আগে বার করতে হবে, আগুন এখন এই মুহূর্তে একেবারেই কন্ট্রোল, ধোঁয়াটাকে বার করতে হবে, সেই ব্যবস্থাই তারা করছে। আর ফরেন্সিক ডিপার্টমেন্টও আসছে, অনেকে খোঁজ পাওয়া যাচ্ছে না, সেটা তারা এখন যতক্ষণ না ধোঁয়া কমলে আর ভেতরে ঢুকতে পারবে তখন তো কিছু করতে পারছেন। এখন তো দূর থেকে জল থেকে ওরা আগুনটা নেবাচ্ছে, কিন্তু যতক্ষণ না ভেতরে ঢুকতে পারছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে। শুভেন্দু অধিকারী বলছেন যে সরকার নেই, সরকার ছুটি কাটাচ্ছে, সেই কারণে আগুন নেভানোর কেউ নেই, সরকার চলে যাবে। শুভেন্দু অধিকারীর বক্তব্য। এখানে প্রায় 15টার মতো দমকলের ইঞ্জিন রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, এই অঞ্চলের বিধায়িকা যিনি রয়েছেন ফিরদৌসী বেগম রয়েছে, সিআইসি মন্ডল রয়েছে, এখানকার স্থানীয় সকল সাধারণ মানুষরা রয়েছে, এবং সাধারণ মানুষও এই কাজে হাত লাগিয়েছে। তো সবাই মিলে কাজ করছে, যতক্ষণ না
যে কোনো ঢুকতে পারবে, তখন কি করে বলা যায়? ভাইয়ার যে এই ব্যাপার সেখানে ঠিকঠাক ছিল। এলেন না, আপনার সঙ্গে কোনো কথা হয়েছে যে তিনি কেন এখন অব্দি আসতে পারলেন না? দেখুন সবাই আসবেন, কাজ চলছে এই সময়। এক মিনিট আপনাকে বুঝতে হবে, এখন যেভাবে দমকল এবং পুলিশ যে তৎপরতায় কাজ করছে, কেউ এলে তো কাজটা বন্ধ হয়। ফলে তাদের দুটো কাজ করতে দিন। আপনাদের মূল উদ্দেশ্যটাকে আগুন নেভানো এবং যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটাকে বিধ্বস্ত করা, ভেতরে কিছু মানুষ আছেন কিনা, তাদের ধরো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, এই কাজ। এখন আপনারা যেটা করছেন সেটা তো মানে একদম মানে এইভাবে আহত কোনো খবর পাওয়া গেছে, আহত হয়েছে আমাকে বললাম এখন পর্যন্ত আগুন কন্ট্রোলে এসছে, ধোঁয়াটা ভেতরে রয়েছে। জেএমসি ডেমোলিশিং যারা এসছে পুরো খুলে আগে ধোঁয়াটা বার করতে হবে। ধোঁয়া না বার করলে তো ভেতরে ঢোকা যাচ্ছে। আইডেন্টিফাই করা সম্ভব। অনেক সময় অতিবাহিত লোকজন একটুখানি একটা গোডাউন, তার পাশে আরেকটা গোডাউন, দুটো গোডাউনের ভেতরে লেগেছে। ফলে তারা কিন্তু আগুনটা কিন্তু অত্যন্ত তৎপরতার সঙ্গে আগুনটাকে কন্ট্রোলে আনা গেছে, কিন্তু এই মুহূর্তে ধোঁয়াটাকে এখনো কন্ট্রোলে আনা যায়নি। দাদা একটা কথা বলছি, এটা হলো একটা গোডাউন যেখানে এতগুলো মানুষের থাকার ব্যবস্থা এবং প্রচুর মাছ মজুদ থাকা, রাজ্য বস্তু প্রচুর পরিমাণে মজুদ থাকা, এরকম জায়গাতে ফায়ার সেফটির কতটা ব্যবস্থা ছিল যার কারণে এই মুহূর্তে কি সেটা বলা সম্ভব? আপনি একজন সাংবাদিক হয়ে কোশ্চেন করছেন, আমি কি করে বলবো? পুলিশ প্রশাসন যাবে, দমকল ভেতরে ঢুকবে, ছিল কিনা বলবে, এখনই বলে দিতে হবে কি ছিল কি ছিল না, তাহলে তো আমাকেই তদন্ত করতে হবে। নিখোঁজ হয়েছেন তারা বাইরে আগুন একেবারে বিভীষিকার আকার ধারণ করে, সেই কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে বেশ খানিকটা বেগ পেতে হয়েছে দমকল আধিকারিকদেরকেও। কেননা যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে একাধিক ইঞ্জিন এসেও আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগে যায়। কি বলছেন দমকল আধিকারিকরা, শুনুন। আমি উল্টো দিকে যাচ্ছি, তো আমরা কেটে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কিছু উদ্ধার হওয়া এখন আমাদের পুরো পৌঁছাই যায়, এখন তো আমাদের এন্ট্রি কেটে কেটে এন্ট্রি করছে ঢুকছে। এখনো কি নিখোঁজ হিসেবে কতটা মানে কি ইনফরমেশন? আমার কাছে অ্যাজ পার দ্য পুলিশ ইনফরমেশন যে লাস্ট রেকর্ড অনুযায়ী প্রথম দিকে আমি শুনছিলাম সবার কাছে পুলিশকে আমরা রিকোয়েস্ট করছি পুরো ডিটেল ইনফরমেশন ওরা দিচ্ছে। তো আমার কাছে যা ছিল তখন এইটাতে 3 জন আর ওইটাতে কেউ কেউ বলছে 4 জন, কেউ 3 জন, কেউ 6 জন। এখন পুলিশ আমাকে ফাইনাল জানায় না, এখন তো জানা যায়নি না, এখন তো তিনজনকে উদ্ধার করা হয়েছে এমনও কিছু খবর আছে? উদ্ধার কিভাবে আগুন লাগলো, একেবারে যতুগৃহে চেহারা নিয়েছিল আনন্দপুরের এই কারখানা এবং গোডাউন চত্বর। মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাতে আগুন অন্যান্য জায়গায় ছড়িয়ে না পড়ে। তবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে দমকল আধিকারিকরা যুদ্ধকালীন গতিতে কাজ করে যান। তবে এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন অনেকে।